সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে স্বাধীনতা দিবসের উপর একটা ছবি প্যাস্টেল রঙে তোমাদের জন্য নিয়ে আসলাম। খুব সহজেই সেই ছবিটা তোমরা দেখে করতে পারবে। যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা ফলো করবেন। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখো, এই হচ্ছে আমাদের ছবি। এটা এবার কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, প্রথমে খাতার এই বাঁদিকে খাতার এই মানুষের মুখ মাথাটা আঁকলাম ডিমের মতো করে। জামার কলারটা দিলাম, এখানে একটা জামা এঁকে দিলাম, এখান থেকে হাত নামলো, এখান থেকে আরেকটা হাত এইভাবে গিয়ে এই সোজা সেলুট জানাচ্ছে, এইভাবে গিয়ে হাত হয়ে গেল। একটা হাত কপালে, একটা হাত নিচে। এই হাতটাকেও আমরা এঁকে দেবো। এখানে জামার দুটো ভাঁজ দিয়ে দিলাম। এই আমাদের হাত আঁকা হয়ে গেল। এখানে প্যান্টটা এঁকে দিলাম, এখানে জুতো এঁকে দিলাম। এ হাতটা আরেকটু ছোটো হবে, একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই মুছে ঠিক করে দিলাম। এখানে জুতোটাকে এঁকে দিলাম। এটি একটা ছেলের ছবি, আর এই পাশে আমরা একটা মেয়ের ছবি করব। মেয়েটার এই চুলটা এঁকে নিলাম, এই বডিটা। এবারে কোমরে দাগটা টেনে দিলাম, টেনে দিয়ে এই পাশ থেকে একটা হাত নেমেছে, আর এই পাশে হাতটা ছেলেটার মতোই কপালে ঠেকানো, সেলুট জানাচ্ছে। এখানে গিয়ে লোয়ার পোর্শনে একটা মিডি দিয়ে দিলাম, আর এখানে পা এঁকে কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। দেখো, দুটো ফিগার কত সহজে করে দিলাম, যদিও ব্যাক সাইড, কিন্তু করতে তোমাদের সুবিধা হবে। যারা একদমই মানুষ আঁকতে পারো না তাদের জন্য এইভাবে ফিগার এঁকে এঁকে হাতটা সেট করবে। ব্যাক সাইড করে করে আস্তে আস্তে ফ্রন্ট সাইডে তোমরা চলে আসতে পারবে। মাঝখানে পতাকাটা আঁকবো, মাঝখানে তাই পতাকার যে লাঠিটা যেটার মধ্যে পতাকাটা থাকবে সেটা এঁকে দিলাম। এটাকে ডবল লাইন করে দিলাম, আর নিচে একটা স্ট্যান্ড এঁকে দিলাম। এখানে পতাকাটা আঁকছি, ভারতের পতাকা। ভারতের পতাকা কেমন হয় তো তোমরা জানোই, সেটা এঁকে মাঝখানে চক্রটাকে এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে দেখো, আমরা একটা বেলুন আঁকলাম, বড় করে একটা বেলুন এঁকে বেলুনের সুতোটা এদিকে একটা সুতো বেঁধে দিলাম, আর এখানটার মধ্যে আমরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সেটা আমরা লিখে দিলাম। ইন্ডিপেন্ডেন্স ডে এই কথাটা লিখে দিলাম। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। এপাশ দিয়ে বেলুনটাকে বাঁধা রয়েছে, বড় একটা বেলুন, গ্যাস বেলুন, উড়ে যেন না যায় সেই জন্য দুদিক থেকে বাঁধা রয়েছে বেলুনটা, যাতে সোজাভাবে থাকে। এবার আমরা টোটাল ছবিটা একটু ব্ল্যাক বর্ডার করে নিয়েছি। তোমরা করতেও পারো, না করলেও কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা দেখো ক্রোমিওলো ব্লু দিয়ে আমরা কোবাল্ট ব্লু দিয়ে আমরা প্রথমে করে নিলাম, তারপরে আমরা স্কাই ব্লু দিয়ে ভরাট করছি ফাঁকা জায়গাগুলো। এভাবে স্কাই ব্লু দিয়ে সমান করে ভরাট করে দেবে, একই অ্যাঙ্গেলে করবে, থ্রোয়িংটা যেন একই রকম হয়। আর নিচের দিকেও একটু চাপিয়ে দিলাম, মাঝখানটা একটু ফাঁকা রেখে দিলাম। সেই জায়গাটার মধ্যে আমরা হোয়াইট কালার দিয়ে দেব। এই জায়গাটার মধ্যে আমরা যে ফাঁকা রেখেছি সেই জায়গার মধ্যে আমরা হোয়াইট রং দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো জায়গাটাকে আমরা সমান করে ভরাট করে দিলাম। এইভাবেই রেখে দিলে হতো, কিন্তু রঙটা এত নরম, রং দিয়ে মেলানো যাচ্ছে না, তাই আমরা একটু হাত দিয়ে ঘষে মিলিয়ে দিচ্ছি। এইভাবে ঘষে একটু মিলিয়ে দেবে, হয়ে গেল। আকাশ করা আমাদের হয়ে গেল। এবার আমরা ল্যান্ড করব, নিচের যে ল্যান্ডটা সেটা প্রথমে ইয়েলো দিয়ে দিলাম, কিছুটা পোর্শন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। লেমন ইয়েলো দিয়ে প্রথমে ভরাট করে দেবে, তারপরে ডিপ ইয়েলো দেবে। লেমনও দিতে পারো, মিডিয়াম ইয়েলো দিতে পারো, তারপরে দেবে ডিপ ইয়েলো দিয়ে কিছুটা জায়গা ভরাট করে দিলাম। এবার আমরা তার নিচে দিয়ে দিলাম ইয়েলো আকার দিয়ে বাকি কিছুটা জায়গা, আবার কিছুটা জায়গা আমরা ভরাট করে দিচ্ছি পায়ের এই সামনে দিয়ে। এখানটার মধ্যে একটু ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম, তারপরে একটুখানি লাইট ইয়েলো দিয়ে আমরা বানসানা দিয়ে দিলাম। এই জায়গাটার মধ্যে বানসানা দিয়ে ভরাট করে দিলাম।
আর নিচের দিকে স্যাপ গ্রিন দিয়ে বা লাইট গ্রিন দিয়ে যেটা ভালো লাগে সেটা দিয়ে ভট করে দেবে। বানসানাটা একটু বেশি ডিপ হয়ে গেছে, তাই হলুদ দিয়ে আমরা ওর উপরে রঙের সঙ্গে রঙ দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। দরকার হলে একটু আঙুল দিয়ে মেলাবে, নাহলে রঙ দিয়েই মিলিয়ে দেবে। হয়ে গেল আমাদের নিচের ল্যান্ড রং করাটাও আমাদের হয়ে গেল। এবার আমরা স্কিন কালার করব। হাতের যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে আমরা স্কিন কালার দিয়ে ভরাট করে দিলাম। ভারতের পতাকার উপরে অরেঞ্জ কালার সেটা আমরা করে দিলাম, দিয়ে দুপাশে দিয়ে মাঝখানটা একটু ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। আর নিচের যে গ্রিনটা আছে সেটা আমরা ডিপ গ্রিন দিয়ে, দুদিকে ডিপ গ্রিন দিয়ে মাঝখানে আমরা একটু লাইট গ্রিন দিয়ে দেবো। মাঝখানে একটু ফাঁকা রেখেছি, সেটা লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দিচ্ছি। আমার আঁকা শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আরও বেশি বেশি স্টুডেন্ট এই ছবিগুলো দেখুক, তারা নিজেরা করুক। এটাই আমার আনন্দ, এটাই আমার ভালো লাগা। এখানে আমরা বেলুনটাকে সাদা রেখেছিলাম, কিন্তু চারদিকটায় অন্য কালার দিয়ে ভরে দিলে লেখাটা বোঝা যাবে না, তাই চারদিকে একটু লেমন ইয়েলো দিয়ে একটু সাদা দিয়ে মিলিয়ে দিলাম। এখানে আমরা ব্রাউন দিয়ে ভরতে পারো লাঠিটাকে। এখানে যে তিনটে বেদির মতো করেছি ওখানে তিনটে কালার দিয়ে ভরাট করে দিলাম। স্কাই ব্লু, তারপরে কারমাইন, তারপরে একটু পুশিয়ান ব্লু, এই কালার দিয়ে তিনটে কালার দিয়ে ভরাট করে দিয়ে লাঠিটাকে এখানে রং করে দিলাম। এবার জামাটা যে আমরা আছে জামাটার লাল দিয়ে বর্ডার করে মাঝখানটায় আমরা সাদা দিয়ে দেবো। এটাও চারদিক দিয়ে শেড দিয়ে মাঝখানটা একটু হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম। জামাটা করা হয়ে গেল। একটু আঙুল দিয়ে ডলে মিলিয়ে দেবে। রঙগুলো এখনকার প্যাস্টেলে খুবই নরম, একটু ডলা দিলেই মিলে যায়। এখানে একটু পুশিয়ান ব্লু দিয়ে দিলাম বর্ডারগুলোর মধ্যে। জুতো মোজাটার মধ্যে আমরা একটু স্কাই ব্লু আর একটু হোয়াইট দিয়ে করে দিলাম, আর জুতোটা একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে যে আমরা পারবো। এটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। অনেকে ভয় পায়, বিশেষ করে মানুষ আঁকতে অনেকে ভয় পায়, তাই আমি এই সহজভাবে মানুষগুলো যাতে তোমরা করতে পারো সেইভাবে সহজভাবে আমি এই মানুষগুলোকে করে, যেখানে যে কালার আছে সেই কালারগুলো একটু দেখে তোমরা করে নেবে। আর মানুষগুলোকে দেখে দেখে তোমরা আঁকবে। এইভাবে ব্যাক সাইড করতে করতে তখনই তোমরা অনায়াসে ফ্রন্ট সাইডটাও পেরে যাবে। এটাই আমার ধারণা বা আমারই মানে 100% আমি কনফিডেন্স যে তোমরা অবশ্যই প্র্যাকটিস করলে তোমরা পারবে। এখানে ব্ল্যাক দিয়ে আর ব্রাউন দিয়ে আমরা চুলটাকে করে দিলাম। দেখো আমাদের ছবিটা প্রায় শেষের দিকে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। এইভাবেই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো।